জাগতিক জগতের কোনো বাঁধন দিয়ে তাকে আনে কেউ বেঁধে রাখতে পারে না। ও দিদি ভাই, যদি বলি কেন এসেছেন আসরে, কমিটির দাদারা টাকা দিবে না, ধন দিবে না, সম্পদ দিবে না, দেবে না। এই হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের মদের নেশা যদি একেবারে কাউরে ধরে, তার আর বাহ্য স্মৃতি জ্ঞান থাকে না। তার দুটি নয়নে কেঁদে বলে ভগবান, এই নয়নে জগতের কত কিনা তুমি আমায় দেখালে। জানি তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। সুধী সর্জন, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম, এবার একটু বৃন্দাবন, 84 করোড় বৃন্দাবন। আজকে ওটা বৃন্দাবন, বৃন্দাবন নাই বাবু, 84 করোড় ব্রজমণ্ডলের মালিক হলো রাধা ঠাকুরানী। তাই একটু ব্রজে যাওয়ার আগে, ব্রজলীলা স্মরণের আগে একটু রাধা নাম করতে হয়। সবাই একটু দুহাত তোলেন তো মায়েরা, দিদি ভাইরা। ও বৌদি, দিদি হাত তোলেন তো। রে এমন করছেন কে? বগলের নিচে আসতে বাজা, বগলের নিচে কি টাকার পোটলা রাখছেন? কইরা যাব। নিতাই গৌর হাত তুলেছে কেমন করে উচ্চস্বরে। বাবাজিরা উঠান তো, এই দেখেন কত সুন্দর হাস্যতা করে দিচ্ছে বাবাজিরা। বাবা তাল গাছ হয়েছে গো, হাত তোলেন। লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকতে কৃষ্ণ ভজন নয়। তাই একটু সবাই হাতটা উপরে তুলে রাধা নাম করবো। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, 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 জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। আরেকটু হাত তোলেন, প্রেম ধ্বনি দেব। প্রেম ধ্বনি করলে জ্ঞানে অজ্ঞানে যে অপরাধগুলো হয়, এই অপরাধ খণ্ডনের একমাত্র উপায় হলো উচ্চস্বরে বাহু তুলে আত্মসমর্পণ করে প্রেম ধ্বনিতে অংশগ্রহণ করা। মাসি তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই তোলেন। যে যেখানে আছেন, যারা ঘরে বসি নাতি জামাই নিয়ে গল্প করতেছেন, হাত তোলেন। স্টলে বসে সাপু গাচ্ছেন, হাত তোলেন, সবাই তোলেন। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবনবাসী কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, অনন্তকোটি বৈষ্ণব কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপবাসী কি, নীলাচলবাসী কি, মহাপ্রভুর গণ কি, 64 মহন্ত কি, দ্বাদশ গোপাল কি, 6 চক্রবর্তী কি, অষ্ট কবিরাজ কি, 4 সম্প্রদায় কি, 4 সম্প্রদায় কি, পুরী ধাম কি, জগন্নাথ দেব কি, বলভদ্র কি, সুভদ্রা মাই কি, খিতুরি ধাম কি, নরোত্তম দাস ঠাকুর কি, প্রেমতলি কি, ভজনতলি কি, খিলনতলি কি, অমৃতলি কি, নামাচার্য হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি, মধুমাকা হরিনাম সংকীর্তন কি, ঢাকা দক্ষিণ কি, পুনাতীর্থ কি, অদ্বৈত ভবন কি, শ্রীবাস অঙ্গন কি, শশীধাম কি, মাধব কুণ্ড কি, সমাবেত ভক্তমণ্ডলী কি, এই গ্রামবাসী কি, কমিটি বৃন্দ কি, যারা আয়োজন করেছে তারা কি, কুঞ্জ সেবায়িত বাবাজি কি, কুঞ্জ সেবায় যুক্ত মাতাজি মায়েরা কি, সমাবেত ভক্তমণ্ডলী কি, খোল করতাল কি, সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক কি, বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন কি, বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন কি, বৃন্দা দেবী কি, আপন আপন শ্রী গুরুদেব কি, আপন আপন শ্রী গুরুদেব কি, রাধা গোবিন্দ যুগল প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল, ভালো করি তো হারাবি এবার। হরি বল, হরি বল।
সত্যি গৌর ভক্তমণ্ডলী অপরাধ ক্ষমা করবেন। আমার এক ওই যে মেইন দোহার, আমার ওই দোহারটা হঠাৎ করে ডিসেন্টারি হয়েছে বাবা, বুঝলেন? আসলে এসে এই যে পেটের সমস্যা হয়ে গেছে, ঘরে পড়ে আছে, একটু আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। হরিবল হরিবল। শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবন জানি তাই। দাদা কমিটি দাদা, এই দাদা, এই যে দাদা, আমার দলের এক ছেলে অসুস্থ, খুব রুমে আছে, একটু খবর নিন। যাই, জয় রাধেশ্যাম। শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে? ব্রজসভা দর্শন করে গীতা বৈষ্ণব কবি পদ রচনা করলেন। ওরে বা যত সব গোঠবা জোনা, যত সব গোটবাজ না, সাজত সাজত বল্লভ বীরে এ এবার যত সব উলুদেন উলুদেন গোটবাজ না, সাজত বল্লভ বীরে বীরে বলরামের মনে ঘুরনি তো দুটি নয়ন নয়ন যুগল, বলরামের মধ্যে ঘূর্ণিত বেশ দুটি নয়ন যুগল, ওরে মদে ঘুরনি তো দুটি নয়ন যুগল, বলরামের মধ্যে ঘূর্ণিত বেশ দুটি নয়ন দুটি নয়ন যুগল, যেন পাগ নটপটি শিরে এ এ এ এ বলরাম ও যেন পাক নটপটি শিরে শিরে এ এ আগে 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 আমার বলাই দাদা সাজিল রে আগে আগে বলাই দাদা সাজিল রে, আমার বলাই দাদা সাদা মানুষ, এই যে আমার দিকে দেখেন, এই দিকে এই দিকে, আগে বলাই 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 দাদা সাজিল রে আমার আমার বলাই দাদা বেশ সাদা মনের মানুষ, ওরে সাদা মানুষ বলাই আগে বলাই দাদা সাজিল সাজিল রে, পাগে নটপটি শিরে রে পাক নটপটি শিরে শিরে, গলে বনমালা বহে তারো বালা, গলে বনমালা বহে তারো মালা, শ্রবণে কুণ্ডল সাজে শ্রবণ কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া ধাব 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 ধাবলি বলিয়া, ঘন 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 ডাকে ঘন 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 ডাকে, বলাই দাদা সাজিল লে এবার বলাই দাদা সাজিল রে, আজি গোষ্ঠে যাবে বলে বলাই দাদা সাজিল রে, আজি গোষ্ঠে যাবে বলে বলাই দাদা সাজিল রে, পাগে নটপটি শিরে ও যেন পাক নটপটি শিরে, পাগে নটপটি শিরে ও যেন পাক নটপটি শিরে, পাগে নটপটির শিরে। পদ শুনছিলেন, এবার পদের পদার্থ শোনেন। বলরাম ও মায়েরা, যতগুলো রাখাল ছিল বৃন্দাবনে সব রাখালের বড়,
দেখতে যেমন লম্বা ছিল তেমনি দেখতে খুব মোটা ছিল। নাম তার বলো বলো রাম, বলো যোগ রাম বল। এ মায়েরা, এ মাসি, শরীরে যদি বল না থাকে রামকে ডাকতে পারবেন? ডাকতে পারবেন? রাম আম আম, রাম আর হবে না, রাম আম হবে, আম বুঝছেন? বুঝছেন? এই জন্য বল শক্তি যখন থাকে তখন ভগবানের সাথে ফাইট করেন। যখন চামড়া ঢিল হয়ে যায় কি তখন ভগবানের কথা মনে পড়ে না? শোনেন কথাটা ভালো করি। বলরাম সাজিল গলে বনমালা, বহে তারবালা, শ্রবণে, শ্রবণ মানে কর্ণ, শ্রবণে কুণ্ডল সাজে, ধব 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 ধবুলি বলিয়া ঘন ঘন বাজে। বলরামের মধ্যে ঘুরে নিত দুটি নয়ন, নয়ন, নয়ন মানে কি? নয়ন মানে কি? চোখ। মদে ঘুরে নিত দুটি নয়ন যুগল, পাগে নটপটি শিরে, অনেক বড় বড় হয়েছে চোখ দুটো লাল, বুকে বহি পড়ে মুখেরও লালা, ওটা শ্বেত কমলের মধুরে। দেখেন কি মধুর কথা। তাহলে বলরাম দাদা কি মদ পান করেছে? ও মায়েরা, আশের বসি পান খান, অফ করেন। শোনেন কথাটা, এটা কৃষ্ণ কথা, কথামৃত সুধা পান করেন। এই দেখেন, ও বলরাম দাদা মদ খাইনি, তাহলে চোখ দুটো লাল করে বড় বড় উল্টো পাল্টে চাইছে কেন? গীতকর্তা বৈষ্ণব কবি বললেন এটা জাগতিক জগতের মদের নেশা নয়, এটা অপ্রাকৃত জগতের মদের নেশা, এটা কৃষ্ণ নামামৃত মদের নেশা বলরাম পান করেছে। এই নেশা যদি একবার কারো ধরে, জাগতিক জগতের কোনো বাঁধন দিয়ে তাকে আনে কেউ বেঁধে রাখতে পারে না। যেমন আজকে ওই মদের নেশা আপনাদেরকে সবাইকে ধরেছে। ও দিদি ভাই, যদি বলি কেন এসেছেন আসরে, কমিটির দাদারা টাকা দিবে না, ধন দিবে না, সম্পদ দিবে না, দেবে না। এই হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের মদের নেশা যদি একেবারে কাউরে ধরে, তার আর বাহ্য স্মৃতি জ্ঞান থাকে না। তার দুটি নয়নে কেঁদে বলে ভগবান, এই নয়নে জগতের কত কিনা তুমি আমায় দেখালে, আর কিছু দেখতে চাই না এই নয়নে। কোথায় গেলে এই নয়ন ভরে? একটু সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করিতে পারিব। দুটি কর্ণ কেঁদে বলে, হে ভগবান, কোথায় গেলে এই কর্ণ ভরে একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনিতে পারে? একটা হৃদয়ে কেঁদে বলে, ভগবান, এই হৃদয়ে কত আপনজনকে ঠাই দিলাম, কোথায় গেলে এই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করিতে পারিব? দুটি হস্ত কাঁদে ভগবান, কতক্ষণে এই হস্ত দিয়ে একটু, কোথায় গেলে এই হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পাব? দুটি পদ কেঁদে কেঁদে বলে, ভগবান, কত দূরদেশ
মানুষ না হাঁটালে কোথায় গেলে এই পদ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো? কে পিতা, কে পুত্র, কে স্বামী, তারার মায়ার ঘরে প্রাণ থাকে না। দেখো দেখো, তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কেবল কেঁদে তারা সবাই গোলাগুলি দাও। তারা কৃষ্ণ বলে কেবল কেঁদে কৃষ্ণ বলে কেঁদে কেবল কেঁদে কেঁদে কেবল কেঁদে বেড়া হরি নামের ধ্বনি যদি, কৃষ্ণ নামের ধ্বনি যদি একবার ভক্তের কর্ণে বাজে, তারা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াই রে 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 রে। এ হরি নামের ধ্বনি যদি একবার কর্ণে বাজে রে, ভাই তারা কেবল কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় পথে পথে কেঁদে ওরে কেঁদে বেড়ায় রে। বলো বলো, কোথায় গেলে কৃষ্ণ ভক্তে সঙ্গ পাবো? উলুদেন জয় দেন। ও বলো আমরা কোথায় গেলে কৃষ্ণ ভক্তে কৃষ্ণ ভক্তের সঙ্গ আমরা সঙ্গ পাব রে। তারার প্রাণ থাকে না, প্রাণ থাকে না এই মায়ার ঘরে। কোথায় গেলে কৃষ্ণ ভক্তের সঙ্গ পাবো? কোথায় প্রাণে থাকে না আর মায়ার ঘরে, ওরে মায়ার ঘরে রে। আরে ভাই তারা কেবল কৃষ্ণ, তারা কেবল কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় হে বলে কেঁদে কেঁদে ওরে কেঁদে বেড়ায় রে। কৃষ্ণ নামে যার, কৃষ্ণ নামে যার এই হৃদয় গাথা, তারা কৃষ্ণ বলে কেবল কেঁদে বেড়ায়।
রাধা কৃষ্ণ বলে পথে পথে কেঁদে বেড়ায় রে হে রে। মা ও মাসি, জাগতিক জগতের ধারা হলো নিম্নগামী। নিম্নগামী নয়? জল ঢালেন তো, যেদিকে নিচো সেই দিকে চলে যাবে না? যাবে না? জাগতিক জগতের ধারা নিম্নগামী, আর ভক্তি জগতের ধারা হলো ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী নয়? ভক্তের কর্ণে যখন কৃষ্ণ নামের ধ্বনি বাজে তখন দুই নয়ন জলে বুক ভেসে যায়। ধারা আর নিম্নগামী থাকে না, ধারা তখন ঊর্ধ্বগামী হয়ে এই মস্তকে মেঘের সঞ্চার হয়। আর মেঘ যখন জমে, এক মেঘ আর এক মেঘকে ধাক্কা দেয়। কখন ধাক্কা দেয়? যখন বাতাস ওঠে, কৃষ্ণ নামের ধ্বনি যখন মরমে প্রবেশ করে তখন কি করে? এই যে হৃদয় ভাণ্ডের জল, এটা হলো সপ্ত সাগর। এই সাগরের জল ঘনীভূত হয়, বাতাস লেগে আকাশে উড়ে ওঠে, উড়ে উঠে মেঘের সঞ্চার হয়। এই মেঘের সঞ্চার হয়ে যখন কি একজন ভক্ত আর একজন ভক্তকে দেখে তখন হৃদয় ভরে যায়। হৃদয় ভরে গেলে এক মেঘ আর এক মেঘকে যখন ঘর্ষণ দেয় তখন বিদ্যুৎ চমকায়। ভগবানের ভক্তের প্রতিটা অঙ্গ তখন ভগবতমুখী হয়ে যায়, তন্ময় হয়ে যায় কৃষ্ণ নামে। কৃষ্ণ নামে যখন তন্ময় হয়ে যায় তখন ওই যে মেঘের সঞ্চার হলো, ওই মেঘের তখন বৃষ্টি বরিশান হয় দুই নয়নের পথে। ধারার নিম্নগামী থাকলো, ধারা ঊর্ধ্বগামী হয়ে গেল। কথাটা একটু ভালো করে শোনেন। হরিকথা হরিনাম কৃষ্ণ নামে না হয় যার অশ্রুপাত, অবশ্যই জানিবে দেহে আছে কোটি জনমের প্রমাণ। অপরাধ মার্জিত যদি দেহ থাকে, হৃদয়ে যদি অপরাধ থাকে, তাহলে প্রেম আসবে না। আর প্রেম না আসলে ভক্তির জন্ম হবে না। বুঝলেন না? এই নয়ন জলে যে যত বেশি কৃষ্ণ বলে কাটতে পারবেন, ওই নয়নের জল যদি ভক্তিলতা বীজে প্রবেশ করে, জমি ভালো চাষ হলো, ভালো বীজ বপন করে রাখলেন, কোটি জনম থাকলে ওই বীজ গজাবে না যদি আর্দ্রতা না থাকে। এই জন্য আর্দ্রতা দিতে হবে কি করে? শ্রবণ কীর্তন জলে করে সিঞ্চন, সেচ দাও। কি দিয়ে সেচ দেবে? এই জল দিয়ে সেচ দিতে হবে। এই জলটা কি? এই কর্ণে হরিকথা কৃষ্ণ কথা শোনো, শুনে তোমার বিবেক যখন নিজের ভিতরে ধাক্কা মারবে, বাধা দিবে, তখন তোমার জল অশ্রুধারা প্রগলিত হবে। আর অশ্রুধারা গিয়ে যদি কোনোদিন কোনো জন্মে ভক্তিলতা বীজে প্রবেশ করে, বীজে যখন বীজের চতুর্পাশে আর্দ্রতা ভিজা থাকবে তখন তো বীজ গজাবে নাকি বাবা? আরে আরে আরে, কথাটা ভালো করে শোনেন, কথাটা একটু ভালো করে শোনেন। দেখেন হ্যাঁ হ্যাঁ দেখ, আর গল্প ভক্তিলতা বীজে যখন গিয়ে পৌঁছাবে তখন ভক্তিলতা বীজটা গজাইয়ে ধীরে ধীরে ব্রজধামের দিকে রওনা হবে। দেখেন 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 দেখেন, খাইছে টকটকির মা করে থাকি আসলো ভাই, গল্প নিয়ে। নিজে কীর্তন শোনেন, অপরকে শোনান। দয়া করে আসরে বসে কেউ গল্প করবেন না। এই যে মায়েরা, ভক্তিলতা বীজ তখন ভগবত পথে পৌঁছাবে, তখন ভক্তি জগতে বাধা আসে। আবার স্বামী কৃষ্ণ ভক্ত হলে স্ত্রী হয় বাধা। কি ঠিক কইছি না? স্ত্রী কৃষ্ণ ভক্ত হলে স্বামী হয় বাধা। খালি কীর্তনে যায়, এত সাধু সঙ্গ করি কি হবি? হ্যাঁ, দেখেন, স্বামী স্ত্রী কৃষ্ণ ভক্ত হলে সন্তানরা হয় বাধা। সন্তান কৃষ্ণ ভক্ত হয়, ও মা যাই না কীর্তনে, যাই না আজকে, আজকে জামাই আসবি, আজকে আমার একটু ভালো করে রান্না করে দাও, খাবো, বাধা। পিতামাতা কৃষ্ণ ভক্ত হলে সন্তানরা হয় বাধা, সন্তান কৃষ্ণ ভক্ত হলে পিতামাতা হয় বাধা। আবার এমনও কোনো সংসার আছে যারা স্বামী স্ত্রী পিতা পুত্র সবাই এক হয়ে কৃষ্ণ ভজন করে। জেনে রাখবেন, তাদের ওটা এক দু জনমের চাওয়া পাওয়া নয়, কোটি কোটি জনমের, এই যে কোটি কোটি জনমের সঞ্চিত ফল। সাধু সঙ্গ করতে করতে ভক্তির জন্ম হতে হতে কোনো জন্মে যদি বিশুদ্ধ ভক্তি জন্মায়, ওই জন্মে ভগবান জন্ম দেয়। যাও যাও, কোনো কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে নিজে কৃষ্ণ ভজন করো। সংসারের সবাইকে কৃষ্ণ ভজন করে সবাইকে নেচে গিয়ে নিত্যগোলক বৈকুণ্ঠে নিয়ে আসা যাও।
হরি বল হরি বল।